ব্যতিক্রম নিয়ম তিনটি বিশেষভাবে তোমাদের অন্তরের গহীনে রাখবে, কারণ এই বিশেষ আসসালামু আলাইকুম শফিরা ছাত্রছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সামনে আজকে একটি অতি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস তোমাদের এই আলোচনা থেকে আজকের যে নির্ধারিত টপিকস, সেই টপিক সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা তোমরা পাবে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত তোমরা আমাদের এই ভিডিওর সাথে থাকবে। তো আজকে আমাদের টপিক্সের নাম নন প্রোগ্রেসিভ ভার্ব। নন প্রোগ্রেসিভ ভার্ব। তো আগে ফার্স্টে দেখব যে হোয়াট ইজ কল নন প্রোগ্রেসিভ ভার্ব। তো আমরা মনে হয় জানি প্রোগ্রেসিভের অর্থ চলমান বা অবিরত, যার আরেকটি সিনোনিম কন্টিনিউয়াস, অর্থাৎ কোনো কিছু চলছে যদি বোঝায়, তাহলে আমরা যে ভার্বগুলো ব্যবহার করি তার নাম প্রোগ্রেসিভ ভার্ব বা কন্টিনিউয়াস ভার্ব। আর নন বলতে বোঝায় জাস্ট উল্টা, অর্থাৎ যে ভার্ব দ্বারা কোনো চলমান কোনো কিছু বোঝায় না, তাকেই বলা হয় নন প্রোগ্রেসিভ ভার্ব। তো বন্ধুরা, আমরা মনে হয় জানি যখন আমরা টেন্স গঠন করি তখন আমরা প্রোগ্রেসিভ এবং নন প্রোগ্রেসিভ ভার্ব আমরা ব্যবহার করি। তো নন প্রোগ্রেসিভ ভার্ব আসলে এমন এক ধরনের ভার্ব যে ভার্ব সাধারণ অর্থে কোনো কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারে না, অর্থাৎ এই নন প্রোগ্রেসিভ ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে পারে না। ঠিক একই রকম পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে পারে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে পারে না ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রশ্ন জাগে, তাহলে এরা কী গঠন করে? এই আলোচনা থেকে আমরা এই বিষয়ে ক্লিয়ার হব। তো বন্ধুরা, এখন প্রশ্ন জাগে যে নন প্রোগ্রেসিভ ভার্বগুলো আমরা কেন করব? তো তোমরা যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, বিশেষ করে তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অবতীর্ণ হতে চাও বা বিভিন্ন কম্পারেটিভ এক্সামে তোমরা যখন অংশগ্রহণ করো, তো এই ধরনের ভার্ব থেকে প্রায় প্রশ্ন আসে। আমার বিশ্বাস তোমরা এর জন্য বিভিন্ন ধরনের মার্কেটে বইগুলো আছে, যেমন জয়কলি প্রকাশনের ইংলিশ বিচিত্রা অথবা মাস্টার অথবা অ্যাপেক্স অ্যান্ড্রয়েড সহ বিভিন্ন ধরনের বইতে যেখানে প্রশ্ন ব্যাংক থাকে, সেগুলো যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এই ভার্বগুলোর গুরুত্ব কত বেশি। তো বন্ধুরা, এখন দেখব নন প্রোগ্রেসিভ ভার্বগুলো কয় ভাগে ভাগ করা হয়। আসলে নির্দিষ্ট কিন্তু এদের কোনো শ্রেণীবিভাগ নেই, জাস্ট ভার্ব মনে রাখার জন্য অথবা আমাদেরকে উপলব্ধি করার জন্য এই ভার্বগুলো আমরা 5 ভাগে ভাগ করেছি। যেমন ফার্স্টে ভার্ব অফ সেন্সরি পারসেপশন। তো হোয়াট ইজ কল সেন্সরি পারসেপশন? তো বন্ধুরা, আমরা মনে জানি সেন্স বলতে বোঝায় পঞ্চ ইন্দ্রিয়, আর পারসেপশন মানে বোঝায় উপলব্ধি, অর্থাৎ 5টি ইন্দ্রিয় দ্বারা আমরা যে ভার্বগুলো পাই, সেই ভার্বগুলো সাধারণত কোনো ধরনেরই কন্টিনিউয়াস টেন্স হয় না। তো পঞ্চ ইন্দ্রিয় সবার আগে চোখ দ্বারা আমরা দেখি, কান দ্বারা আমরা শুনি, নাক দ্বারা আমরা স্মেল করি, এবং জিহ্বা দ্বারা আমরা টেস্ট নিই, এবং ত্বক দ্বারা আমরা বিভিন্ন ধরনের আমাদের যে ত্বক আছে, ত্বক দ্বারা আমরা ফিল করি। অর্থাৎ এই ভার্বগুলোর সাথে সাধারণ অর্থে কন্টিনিউয়াস ফর্ম যায় না, অর্থাৎ এদের সাথে আইনজি যোগ করা যায় না যদি আমরা টেন্স গঠন করতে চাই। নেক্সট ওয়ান, ভার্ব অফ মেন্টাল পারসেপশন। তো প্রশ্ন জাগে হোয়াট ইজ কল মেন্টাল পারসেপশন? অর্থাৎ আমাদের অনুভব দ্বারা, আমাদের ব্রেনের মধ্যে যে অনুভব হয়, মস্তিষ্ক দ্বারা অনুভবযোগ্য যে ভার্বগুলো থাকে, সেই ভার্বগুলোর সাথে সাধারণত কোনো ধরনের কন্টিনিউয়াস টেন্স হয় না। যেমন নো মানে যায় না, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, বিলিভ মানে বিশ্বাস, রিমেম্বার মানে স্মরণ করা, থিঙ্ক মানে চিন্তা করা। তো আমরা কিন্তু অহরহ বলি আই অ্যাম থিঙ্কিং, হয়তো আমরা বলি আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং। এই বাক্যগুলো কিন্তু ভুল সাধারণ অর্থে। নেক্সটে আমরা যাব ভার্ব অফ ইমোশন, অর্থাৎ আমাদের আবেগের সাথে যে ভার্বগুলো থাকে বা আবেগের সাথে জড়িত যে ভার্বগুলো, তার সাথে আমরা আইনজি যোগ করতে পারি না। যেমন লাভ ভালোবাসা, হেট ঘৃণা করা, লাইক পছন্দ করা, ডিসলাইক অপছন্দ করা, অ্যাডোর আদর করা বা ভালোবাসা, ওরশিপ পূজা করা,
ডিজায়ার আকাঙ্ক্ষা করা, ওয়ান্ট চাওয়া, এই ভার্বগুলো যখন আমরা টেন্স গঠন করতে যাই কোনো ধরনেরই কন্টিনিউয়াস টেন্স আমরা গঠন করতে পারি না। নেক্সট ওয়ান্ট ভার্ব অফ রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্ক বা সম্বন্ধ, অথবা আমরা বলতে পারি পজিশন, অর্থাৎ যেগুলোর ভার্ব দ্বারা আছে বোঝায়, সে ভার্বগুলোরও সাধারণত আমরা আইএনজি যোগ করতে পারি না। যেমন হ্যাভ মানে আছে, ওন মানে কোনো কিছু নিজের করে নেওয়া, পজেস মানে নিজে অধিকারে রাখা, কন্টেইন ধারণ করা, বিলং টু কোনো কিছুর অধিকারে থাকা। তো বন্ধুরা, এই ভার্বগুলোর সাথে সাধারণত আমরা আইএনজি যোগ করতে পারি না। নেক্সট ওয়ান ভার্ব অফ মেজারমেন্ট, অর্থাৎ পরিমাণ বাচক যে ভার্বগুলো হয়, যেমন ওয়েজ দাঁড়িপাল্লা দিয়ে মাপা, কস্ট খরচ লাগা বা খরচ করা, ইকুয়াল সমান করা, মেজার পরিমাপ করা। বন্ধুরা, এই ভার্বগুলোর সাথে আবারও বলি আইএনজি যোগ করা যায় না। প্রোগ্রেসিভ মানে কিন্তু মূলত বোঝায় আইএনজি, আর নন মানে না। তো এখন দেখবো আমাদের এক্সাম্পল। আসলে এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমরা প্রকৃত বিষয়টা ক্লিয়ার করব। ফার্স্ট এক্সাম্পল ইজ সে আই অ্যাম সিইং আ বাট নাও, অর আই সি এ বাট নাও। তো আমরা মনে হয় জানি বাট যদি থাকে তাহলে হয়, আমরা জানি নাও থাকলে পরে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেই অর্থে কিন্তু হবে আই অ্যাম সিইং, কিন্তু সি এই ভার্বটি ইউ সি ভার্ব অফ সেন্সরি পারসেপশন। আমি এখন একটি পাখি দেখছি, অর্থাৎ এটা আইএনজি যোগ করা যাবে না। আইএনজি যোগ করা যাবে না বলে এমও হবে না। তাহলে উত্তরটা হবে কি আই সি এ বাট নাও। ঠিক একই রকম আমরা আর একটা এক্সাম্পলে যাব। দি ডক্টর ওয়াজ ফিলিং অর ফেল্ট দ্য পাস অফ দ্য প্যাশেন্ট অ্যাট দ্যাট টাইম। তো মনে হয় আমরা জানি অ্যাট দ্যাট টাইম থাকলে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা, তাহলে সেই অর্থে হওয়া উচিত ওয়াজ ফিলিং। কিন্তু যখনই আমরা ফিল এই ভার্বটা নিই ইউসি, অর্থাৎ নন প্রোগ্রেসিভ ভার্ব যখন আমরা নিই তখন কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে না। তার মানে এখানে ওয়াজও হবে না, আইএনজিও হবে না, যেহেতু ছিল অ্যাট দ্যাট মোমেন্ট পাস্ট টেন্স, যার ফলে উত্তর হবে ফেল্ট। তো বন্ধুরা, আমরা যাব আমাদের আরেকটি এক্সাম্পলে। আই হ্যাভ নোন অথবা আই হ্যাভ নন। আসলে আমরা এখানে একটু ভুল করেছি, এখানে একটা আমরা অবজেক্ট আনবো। আই নন হার অথবা দ্য গার্ল আমরা লিখতে পারি গার্ল। এসে সিন্স মাই চাইল্ডহুড, আমি মেয়েটাকে আমার শিশুকাল থেকে চিনি। সি বা শৈশব থেকে চিনি। সিন্স আমরা জানি সিন্স থাকলে পরে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সেই অর্থে হওয়ার কথা ছিল আই হ্যাভ বিন নোয়িং দ্য গার্ল সিন্স মাই চাইল্ডহুড। কিন্তু নো এই ভার্বটি ভার্ব অফ মেন্টাল পারসেপশন, যার ফলে আইএনজি হবে না। আইএনজি হবে না বলে আমরা এখানে বিনও লিখতে পারবো না। তাহলে উত্তর হবে কি আই হ্যাভ নন, অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না হয়ে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বন্ধুরা, ক্লিয়ার? তার মানে এক একটি টেন্স আগাই আসবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে হবে প্রেজেন্ট সিম্পল, ঠিক একই রকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট ওয়ান যাব আমরা একটু ব্যতিক্রমে। আসলে যে ভার্বগুলো আমরা এখানে লিখছি, আসলে এই ভার্বগুলো কি সব জায়গায় সর্বক্ষেত্রেই কি নন প্রোগ্রেসিভ ভার্ব? আসলে এমনটি কিন্তু নয়। তো আমরা যদি পিসি দাস বইটা দেখি অথবা তোমরা যদি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোর বইগুলো দেখো, সেখানে দেখবে ইউসি যদি তুলনা বোঝায় তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ এরা নন প্রোগ্রেসিভ না হয়ে প্রোগ্রেসিভ হয়ে যাবে। যেমন আই অ্যাম ফিলিং
বেটার নাও। তো ইউ সি এখানে কিন্তু ফিল হবে না, কারণ এখন আমি কিছুটা ভালো অনুভব করছি। বেটার, ইউ সি বেটার বলতে বোঝায় তুলনা, আর তুলনা যদি করা হয় তাহলে ফিল আসবে না, অর্থাৎ এখানে নন প্রোগ্রেসিভ হবে না। ভার্বের সাথে আইএনজি যোগ করা যাবে, আর ভার্বের সাথে যেহেতু আইএনজি যোগ করা যাবেই, সেই ক্ষেত্রে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট ওয়ান, বিশেষ অর্থে। তো বিশেষ অর্থটা কি আমরা এই এক্সাম্পলে গেলে পরে আমরা দেখব। নাও উই আর সিং আ জব। তো এই ক্ষেত্রে যদি দেখি যা এখন আমরা একটা চাকরি খুঁজছি, এই ক্ষেত্রে কিন্তু দেখাটা সেইটা সাধারণ দেখা নয়, খোঁজা অর্থে ব্যবহার করা হচ্ছে লুক ফর, যার ফলে কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ এই অংশটা হবে, সিটা হবে না, অর্থাৎ আমাদেরকে কেটে দিতে হবে। তো নাও উই আর সিং আ জব। দেখো আমরা ফার্স্টে এক্সাম্পলে কিন্তু ভার্বের সাথে অর্থাৎ সি ভার্বের সাথে আইনজি যোগ করিনি, কিন্তু আমরা বিশেষ অর্থে সির সাথে আইনজি যোগ করছি এবং এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। নেক্সট ওয়ান, যদি আমরা কোনো বাক্যকে ইমফ্যাসিস করি বা দুটো ভার্ব যদি আমরা একসাথে লিখি, তাহলে এগুলোর সাথে আইনজি যোগ করা যাবে। যেমন আই অ্যাম সিং অ্যান্ড সিং, আমি দেখছি তো দেখছি। এই ক্ষেত্রে কিন্তু হবে না সি অ্যান্ড সি, অর্থাৎ এটা যদি লিখি কাটা যাবে। এই ক্ষেত্রে আমাদের প্রোগ্রেসিভ ভার্ব হয়ে যাবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করা যাবে। তো বন্ধুরা, এই হলো আজকে আমাদের তোমাদের জন্য আয়োজন। তো আমার বিশ্বাস তোমরা এই ভার্বগুলো 5 প্রকার যে ভার্ব আছে মুখস্থ করবে, যেহেতু তোমরা ভালো করতে চাও। আর সেই সাথে ব্যতিক্রম নিয়ম 3টি বিশেষভাবে তোমরা তোমাদের অন্তরের গহীনে রাখবে, কারণ এই বিশেষ থেকে কিন্তু এখন পরীক্ষা বেশি আসে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটি আমরা লাইক চাই, আর তোমরা যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্যায়ে কোনো এক ভিডিওতে হয়তো তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।